হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসতে হয়। ছেলে কিন্তু 7:30টার মধ্যেই সকালে নাস্তা খাওয়ার জন্য চলে আসে, তাই আমি অনেক ভোরবেলাতেই উঠি। আর ভোরবেলাতে উঠে ফ্রেশ হয়ে আমার গরম এক কাপ চা না খেলে ভালোই লাগে না। তো সকালবেলা উঠেই রান্নাঘরে এসে তারপর চা তৈরি করে নিতেছি। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তো দুইজন একসাথে বসে চা খাবো। আসলে আমাদের বাসায় যখন আমরা চা খাই তখন বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমি একসাথে বসে যখন চা খাই অনেক বেশি গল্প করা হয়, কেননা চায়ের সাথে আড্ডাটা কিন্তু বেশ ভালো জমে। প্রচণ্ড গরমের দিন পার করার পর আজকে কিন্তু একটু মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টিও হইতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের আকাশটা অনেক বেশি ভালো লাগতেছে আর পরিবেশটাও অনেক বেশি ভালো লাগতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে গরমের দিন আমার একদমই ভালো লাগে না, শীতের দিনটাই আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি চা তৈরি করে নিলাম, তারপর এখানে কেক ছিল, কেক দিয়ে এখন সকালের নাস্তায় চা খেয়ে নেব। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নেব। তো চা খেতে খেতে সকালের নাস্তাটাও তৈরি করে ফেলতে হবে, কেননা ছেলে তো চলে আসে। আজকে সকালের নাস্তায় ছিল রুটি আর আলু ভাজি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর আগ পর্যন্ত রীতিমতো একটা যুদ্ধ চলে। তো যুদ্ধের জয়লাভ হয় সকালে নাস্তা করা, মানে সবাইকে নাস্তা খেয়ে নিজে নাস্তা শেষ করা দিয়ে। তারপর আবার শুরু হয় দুপুরে রান্নাবান্নার যুদ্ধ। এই তো এখানে আমার জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসতেছিল, আর পরিবেশটা যেহেতু মেঘলা ছিল অনেক ভালো লাগতেছে। ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম, সেখান থেকে সংসারের জন্য টুকটাক বাজার করে নিয়ে আসছি, কিছু সবজি নিয়ে আসছি আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে ঘর থেকে যখনই বের হই টুকিটাকি এই জিনিসগুলো আমি নিয়ে আসি, ভারী বাজার সদাই আমার হাজব্যান্ডই করে থাকে। তো এখানে বিস্কিট নিয়ে আসছি, রসুন নিয়ে আসছি আর নিয়ে আসছিলাম হচ্ছে সবজি। তো এখন যেহেতু গরমের দিন, মানে সবজি টাইপ ঝোল টাইপ তরকারি খেতে কিন্তু ভালো লাগে। তো এখন সব তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করি। আর বাইরের পরিবেশটার মানে এত বেশি ভালো লাগতেছে, এখানে দাঁড়িয়ে আছি পুরো আমার শরীরটা শীতল হয়ে গেছে, ফ্যান ছাড়ি নাই, এমনি অনেক বাতাস ছিল। তো এখন সব কিছু গুছিয়ে রেখে তারপর কিন্তু আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করে দিতে হবে, মানে দুপুরে রান্নার জন্য যুদ্ধ করতে হবে। দুপুরে রান্নাবান্না করার আগে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে তারপরে রান্নাঘরে যাই। তো এখানে আমি ভাত বসিয়ে রেখে তারপর ঘর দোয়ার ঝাড়ু দিয়ে নিছি, ঘর পরিষ্কার করে নিছি। এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে, তো ভাতটাকে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রাইস কুকারটা অফ করে দিব। তারপর আমি এখানে ডাল ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো কতক্ষণ, তারপর চুলায় দিয়ে আবার অন্যান্য কাজ করে নেব। ডাল ধুয়ে ভিজিয়ে রেখে আমি তরকারি যেগুলো আছে সেগুলো কেটে একবার প্রিপারেশন করে নিতেছি। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, রান্নার গুছগাছ করতে মানে সব কিছু প্রিপারেশন করতে অনেক বেশি সময় চলে যায়। তো এখানে আমি আম দিয়ে পাতলা ডাল রান্না করব, তার জন্য এখানে ডাল ধুয়ে ভিজিয়ে রাখতেছি। তো ডাল হয়ে গেলে তারপর তরকারিটা রান্না করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে দুপুরের জন্য আমি মূলা আলু দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এটাও একটু ঝোল ঝোল করেই রান্না করব। আর এই সিজনে মূলার তরকারিটা কিন্তু অনেক ভালোই লাগে। তো ছেলে মেয়েদের জন্য ডাল রান্না করলাম, ওরা মাছ দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেবে, আমাদের জন্য তরকারি। আসলে বাচ্চারা সবজি খেতেই চায় না, ওদেরকে অনেক জোরাজোরি করে সবজি খাওয়াতে হয়। যাই হোক, এখানে আমি রান্না বান্না শেষ করে তারপর রান্নাঘরটাকে গুছিয়ে থালা বাসন ধুয়ে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাব। রান্নাঘরের কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর ওদেরকে দুপুরের খাবারটাও খাইয়ে দিতে হয়। ওদের আবার টাইম মতো ঘুমও পাড়াতে হয়, দেখা যাচ্ছে টাইম মতো না ঘুমালে আবার আসরের পর উঠতে পারে না। তো ছেলে তো আসরের পরেই আবার মাদ্রাসায় চলে যায়। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে তাই ছেলেকে দুপুরের টাইমে আর মাদ্রাসায় দিই না, বাসায় রেস্টের জন্য রেখে দিছি। এত বেশি গরম যে গরমের মধ্যে প্রতিনিয়ত ক্লাস করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, তো আমি একটু গ্যাপ দিয়ে ওকে ক্লাসটা করাচ্ছি।
আর এই তো এখানে বিকালের টাইমে আমি মগ ভর্তি করে চা আর বিস্কিট নিয়ে ছাদে চলে আসলাম। তো ছাদ বাগানের গাছগুলোকে একটু পরিচর্যা করব। আমার সন্তানদের মতোই কিন্তু আমার গাছপালাগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি যত্ন করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।